স্ত্রীর আগে স্বামী কেন মারা যায় জেনে নিন গরুড় পুরাণে এই বিষয়ে কী বলা হয়েছে। স্ত্রীদের এই 5টি ভুল কাজের জন্য স্বামীর জীবনে নেমে আসে ঘোর বিপর্যয়, আর্থিক সংকট, এমনকি প্রাণহানি, অকাল মৃত্যু পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন স্ত্রীর জীবনে কেন নেমে আসে বৈধব্য, একটি পরিবারে কেন হয় অকাল মৃত্যু, কেন মানুষকে যেতে হয় এই গভীর শোকের মধ্যে দিয়ে। বন্ধুরা, জন্ম যেমন সত্যি, মৃত্যুও সেরকম চরম সত্যি। জন্ম এবং মৃত্যুর মাঝখানের এই সময়কালটি হচ্ছে জীবন, আর এই জীবনে আমরা ভোগ করি আমাদের কর্মফল। বন্ধুরা, আমরা যারা বিবাহিত রমণীরা আছি তারা কিন্তু কোনো পুরুষের অর্ধাঙ্গিনী, অর্থাৎ সেই পুরুষটির ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল অনেকটাই কিছু নির্ভর করে মেয়েদের ওপর। ঠিক সেরকমভাবেই একটা মেয়ের সুখ সৌভাগ্য নির্ভর করে তার স্বামীর ওপর। দুজনেই দুজনার পরিপূরক। তাই বন্ধুরা, স্বামীর কিছু কাজে যেমন মহিলারা আঘাতপ্রাপ্ত হন, ঠিক সেরকমভাবেই স্ত্রীদের কিছু কাজ স্বামীর জীবনে চরম অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে। যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের কর্মফল ভোগ করি। এই কর্মফল ভোগ করার হাত থেকে আমাদের নিস্তার কিন্তু নেই এই জীবনে। তাই বন্ধুরা, যে পরিবারে অকাল মৃত্যু হয় বা এই গভীর শোকের ওপর দিয়ে যে পরিবার যায়, সেও কিন্তু তার কর্মফলই ভোগ করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাড়ির মহিলাদের কোন 5টি ভুল কাজের জন্য একটা পরিবারকে এই চরম শোক ভোগ করতে হয়, কেন একটা কম বয়সী মেয়ের জীবনে নেমে আসে অকাল বৈধব্যের যন্ত্রণা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি বন্ধুদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। অবশ্যই কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো দেখে, তখন কিন্তু সে তার পরমায়ু নিয়েই আসে। তবুও তার কাছের ব্যক্তিদের কিছু খারাপ কর্মের খারাপ ফলও তার পরমায়ুর ওপর পড়তে পারে। যেমন তার মা, তার পরিবারের লোকজন এবং তার অর্ধাঙ্গিনীর করা কোনো খারাপ কাজ তার পরমায়ুতে ব্যাঘাত ঘটাতে পারে। বন্ধুরা, স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়, অর্থাৎ যেমন হরগৌরী, যেমন শিবশক্তি, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, একজনার ভাগ্য আর একজনার সঙ্গে জড়িত। ঠিক সেরকমভাবেই স্ত্রীর কর্মফল স্বামীকে ভোগ করতেই হয় এবং এই ভোগ করা থেকে তার নিস্তার নেই। তার কিছু খারাপ কাজের ফলে তার জীবনের আয়ুতে খারাপ প্রভাব পড়তে পারে এবং তার দীর্ঘায়ু হওয়ার পথে বাধা সৃষ্টিও হতে পারে। গরুড় পুরাণ মতে স্ত্রীদের প্রথম যে ভুল কাজের জন্য স্বামী এবং সন্তানদের চরম অমঙ্গল হয়, এমনকি প্রাণহানি পর্যন্ত হতে পারে, সেটি হচ্ছে ব্রত অসফলভাবে করা, অর্থাৎ ব্রত সঠিক নিয়মবিধিপূর্বক পালন না করা। সনাতন ধর্মে স্বামী সন্তানের মঙ্গলের জন্য, পরিবারে আয় উন্নতি সমৃদ্ধি এবং সুখ শান্তির জন্য নানা প্রকার ব্রতর বিধি আছে এবং হিন্দু বাড়িতে মহিলারা, বিবাহিত মহিলারা সেই সমস্ত ব্রত পালন করে থাকেন। অনেকে পালন করে থাকেন স্ব ইচ্ছায়, বা অনেকে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কথা রাখতে সেই ব্রত পালন করে থাকে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, শিবরাত্রির ব্রত হোক অথবা নীলষষ্ঠীর ব্রত হোক মা সন্তোষী মার বা কালী পুজোর ব্রত, যেই ব্রত পালন করুন না কেন বন্ধুরা, ব্রত কিন্তু নিজের ইচ্ছায় এবং নিজের পরিবারের মঙ্গলার্থে পালন করবেন। এবং সমস্ত ব্রতর কিছু নিয়ম বিধি থাকে।
আগের দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হয়, ব্রত আছে কিছু কিছু এমন, সেগুলিতে নির্জলা উপবাস রাখতে হয়। আবার কিছু ব্রততে ফলাহার চলে। যে ব্রতর যা নিয়ম, সেই নিয়ম বিধি মেনেই কিন্তু ব্রত পালন করা উচিত। যদি আপনি ব্রত পালন করতে ইচ্ছুক হন কিন্তু আপনার শরীর সাথ দিচ্ছে না, আপনি ব্রত পালন করবেন না। কিন্তু যদি আপনি ব্রত পালন করেন তাহলে সেটি সঠিকভাবেই পালন করবেন এবং সমস্ত নিয়ম বিধিগুলো মেনে তবেই পালন করবেন, নতুবা হিতে বিপরীত হবে। এটি কিন্তু যে দেবী বা দেবতার উদ্দেশ্যে আপনি ব্রত পালন করছেন তাকে অশ্রদ্ধা ও অসম্মান করা বোঝায়, এবং ভক্তিগত দিক থেকেও সেই জিনিসটি কিন্তু অত্যন্ত খারাপ। এটা এমন হয় যে আপনি লোকে দেখানোর জন্য কোনো ব্রত করছেন কিন্তু আপনি মন থেকে সেই ব্রত করছেন না। এর ফলে হিতে বিপরীত হয় এবং পরিবারে চরম অমঙ্গল নেমে আসে। যেমন ধরুন, আপনি আপনার স্বামীর জন্য কোনো একটি ব্রত রেখেছেন এবং আপনি মনস্থির করেছেন যে সেই ব্রততে আপনি নির্জলা উপবাস রাখবেন, কিন্তু সেই ব্রতের মাঝখানে সারা দিনভর আপনি কিছু না কিছু খাবার খেয়ে চলেছেন। এর ফলে যে ব্রত আপনি করেছেন, যে সংকল্প আপনি নিয়েছেন, সেটি কিন্তু সঠিকভাবে পালন করা হলো না, এবং যে দেবীর উদ্দেশ্যে আপনি সেই ব্রতটি করছেন তাকেও অপমান করা হলো। বন্ধুরা, এর দুষ্প্রভাব কিন্তু পরিবারের ওপর পড়বেই। প্রথম হচ্ছে, স্বামীর আয় উন্নতিতে বাধা হবে, তার স্বাস্থ্য খারাপ হবে এবং তারপর তার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধুরা, ব্রত করলে নিজের পরিবারের মঙ্গলের জন্য স্বইচ্ছায় করুন এবং নিয়মবিধি সমস্ত কিছু মেনে তবেই ব্রত পালন করুন। দ্বিতীয় যে জিনিসটি চরম বিপর্যয় নেমে আনে, স্বামী এবং সন্তানের চরম অমঙ্গল হয়, সেটি হচ্ছে কারণে অকারণে দিব্যি কেটে কথা বলা। কিছু কিছু মহিলারা আছেন যারা প্রচুর মিথ্যে কথা বলে থাকেন এবং সেটি অকারণেই বলে থাকেন। তবে মিথ্যে কথা বলুন বা সত্যি কথা বলুন, কারণে অকারণে স্বামী বা সন্তানের নামে দিব্যি কাটবেন না। বন্ধুরা, এটি কিন্তু তাদের আয়ুর ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। তাই বন্ধুরা, যদি আপনিও এই স্বভাবটি থেকে থাকে যে দিব্যি কাটেন, অনেকেই সন্তানের নামে দিব্যি কেটে ফেলেন, অনেকে স্বামীর নামে দিব্যি কেটে ফেলেন, সেটা কিন্তু একদমই কাটবেন না। যদি সেই স্বভাবটা থাকে আজই কিন্তু পরিবর্তন করুন, এর ফলে কিন্তু চরম অমঙ্গল হয় সংসারের। বন্ধুরা, যৌথ ফ্যামিলি ভেঙে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, বদলেছে সংসারের প্রচুর নিয়মকানুন। তবুও কিন্তু এখনও 90% পরিবারের আয়ভার নির্ভর করে বাড়ির পুরুষ সদস্যটির ওপর, এবং বাড়ির যারা মহিলারা আছেন তারা এখনও 90% জায়গায় সংসার সামলান। যদিও সেই বিষয়ে কম বা বেশি আমি সেটা কিছু বলছি না, দুজনাই দুজনার জায়গায় একদম সঠিক। তবে যৌথ ফ্যামিলিতে আগেকার দিনে দেখা যেত বাড়ির যারা মহিলারা আছেন তারা বাড়ির পুরুষ সদস্যদের আগে খাবার দিতেন এবং তারপরে তারা খেতেন। কিন্তু এখন পরিবার ছোট হয়েছে, তাই সবাই একসাথেও খেতে পারেন। তবে সবসময় কিন্তু চেষ্টা করবেন স্বামীর সাথে খেতে অথবা স্বামীর পরে খেতে। কখনোই স্বামী বা সন্তানের আগে খাবার খাবেন না। এটি বাড়িতে অলক্ষ্মী ডেকে নিয়ে আসে এবং এর ফলে পরিবারে প্রচুর পরিমাণে অর্থহানি ঘটে, রোগ জ্বালা যন্ত্রণা ঢোকে এবং পরিবারে অশান্তি লেগে থাকে। বন্ধুরা, কিছু কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা প্রকাশও করতে পারি এবং স্বামীকে আগে খাওয়ানো সেরকমই একটি ভালোবাসা প্রকাশের লক্ষণ। গরুর পুরাণ অনুসারে নিজের এঁঠো খাবার স্বামীকে খাওয়ালে বৈধব্য যোগ লাগে। তাই বন্ধুরা, ভুলেও স্ত্রীরা নিজেদের এঁঠো খাবার স্বামীকে খাওয়াবেন না। চতুর্থ যে কাজটির জন্য সংসারের অমঙ্গল হয় সেটি হচ্ছে সধবা স্ত্রীদের শাঁখা সিঁদুর না পরা বা সিঁদুর পরলেও সেটি নিয়মবিধিপূর্বক না পরা। বন্ধুরা, এখনও আমরা মনে করি যে একজন স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। সনাতন ধর্মে সিঁথিতে সিঁদুর পরিয়েই একটা কুমারী রমণীকে সধবা রমণীতে পরিবর্তিত করা হয়। একটা বিয়ের প্রধান রীতি বা রিচুয়ালস হচ্ছে সিঁদুর দান, অর্থাৎ সিঁথি রাঙিয়ে দেয়া হয় সিঁদুর দিয়ে। এটা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রথা এবং এই প্রথা বহু যুগ যুগ ধরে চলে এসেছে এবং একবার সিঁদুর দানের পরে সেই মহিলা বা সেই রমণী সারা জীবন সিঁদুর পরে থাকেন। এটা তার সৌভাগ্যের প্রতীক, তার জীবনে সুখ সমৃদ্ধির প্রতীক হচ্ছে সিঁথিতে লাল সিঁদুর। কিন্তু বন্ধুরা, আজকাল সেই সিঁদুরের অবমাননা করে থাকেন প্রায়
প্রচুর মহিলারা আছেন, যারা আধুনিক মহিলারা আছেন। অনেকেই তারা ডান দিকে বা বাম দিকে সিঁদুর পরেন, যদিও সেটা নিয়ম নয়। সিঁদুর পরার নিয়ম হচ্ছে নাক বরাবর, মাথার মাঝখান বরাবর সিঁথি করে তারপর সিঁদুর পরা। অনেকেই নানা রকম আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সিঁদুর পরেন, মানে যেটা আসল সিঁদুর সেটা না পরে তার পরিবর্তে অন্য কিছু লাগিয়ে থাকেন। বন্ধুরা, এটাও কিন্তু উচিত নয়। অনেকে স্নান না করে সিঁদুর পরেন, সেটাও উচিত না। এরকম সিঁদুর পরার নানা রকম নিয়মবিধি আছে, যেগুলো আজকালকার দিনে অনেকেই মানেন না, আবার অনেকে সিঁদুর পরেনই না। অনেকে হাতে শাঁখা বা নোয়া পরেন না, অনেকে হয়তো শুধু পলা পরেন বা সেটুকুও পরেন না, অনেকে শুধু এক হাতে নোয়া পরেন, এক হাত খালি থাকে। বন্ধুরা, একজন হিন্দু সধবা রমণীর সৌন্দর্য হচ্ছে হাতে শাঁখা, পলা, নোয়া এবং কপালে সিঁদুর এবং একটি টিপ বা সিঁদুরের টিপ। বন্ধুরা, এতে একটা রমণীর সৌন্দর্য প্রকাশ পায়। কিন্তু আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষ সেই সমস্ত জিনিসগুলো পরেন না। তবে বলে রাখি বন্ধুরা, এটা 16 শৃঙ্গারের অন্যতম উপাদান হলেও এর কাজ কিন্তু শুধুমাত্র আপনার সৌন্দর্য বৃদ্ধি করা নয়, আপনার সংসারে সিঁদুর বা শাঁখা পলার গুরুত্বও কিন্তু বিশেষ আছে। সেই সম্বন্ধে বলতে গেলে ভিডিওটি অতি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে বলছি যে প্রত্যেক বিবাহিত রমণীরা যারা সধবা আছেন তারা অবশ্যই শাঁখা সিঁদুর মর্যাদাপূর্বক পড়ুক। এটা আপনার সৌভাগ্যের প্রতীক, এবং সিঁদুর সঠিকভাবে পড়ুন। আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন, এবং গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়। প্রচুর বাড়িতে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো হয়, পাঁচালি পড়া হয়। বন্ধুরা, পাঁচালি আজকাল অনেকেই পড়েন না, নানা রকম কারণবশত, হয়তো সময় পান না, বা অনেকে বাড়িতে সঠিকভাবে পূজা অর্চনাও করেন না। তবে একজন বিবাহিত রমণীর প্রতিদিন কিন্তু সংসারের মঙ্গলার্থে নিত্য পূজা অর্চনা করা উচিত, এবং বৃহস্পতিবার দিন কিন্তু ভুল করেও মাথায় শ্যাম্পু সাবান দেবেন না। বৃহস্পতিবার দিন সিঁথিতে যদি সাবান দেন এবং সিঁদুর মুছে যায়, সেটাও কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। তাই বৃহস্পতিবার দিন যেরকম চুল কাটবেন না, নখ কাটবেন না, সেরকমভাবে মাথায় শ্যাম্পু বা সাবানও দেবেন না। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা অর্চনার পরই কিছু খাবার গ্রহণ করবেন। সর্বশেষে যে কাজটি করা থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে স্বামীর নিন্দা করা। বন্ধুরা, এই কাজটি কিন্তু অত্যন্ত খারাপ কাজ। যদিও অনেকে হালকাভাবেই কাজটি করে থাকেন, হয়তো সেরকম সিরিয়াসলি করেন না, কিন্তু তবুও স্বামীর সম্বন্ধে খারাপ বা অপশব্দ বলা সেটাও কিন্তু স্বামীর আয়ুহানি ঘটায়। বন্ধুরা, যে ব্যক্তি আপনাকে জীবনে সুখ এবং সৌভাগ্য দিয়েছে এবং যার জন্য আপনি আপনার জীবনে সম্পূর্ণ হয়েছেন, সেই ব্যক্তির সম্বন্ধে কখনো কোনো খারাপ কথা কারণে অকারণে বলা বা মজা করা, এগুলো কিন্তু অত্যন্ত নিন্দাজনক। তাই বন্ধুরা, এর ফলেও একটা বিবাহিত মহিলার জীবনে অকাল বৈধব্য নেমে আসে। তাই আড্ডা বা ঠাট্টা করেও স্বামীর নামে বদনাম করবেন না, কুরুচিকর মন্তব্য করবেন না, এবং পরকীয়াতে জড়াবেন না। এই সমস্ত কাজকর্মগুলোই একটা মানুষের জীবনে তার চরম দুর্ভাগ্য বা অকাল বৈধব্য ডেকে নিয়ে আসে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।